হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো হঠাৎ করে দেখলাম কালো ষাঁড়টি নাকি সবার কাছে ক্ষমা চেয়েছে এবং পুলিশের কাছে ধরা দিয়েছে। ওই খানিকটা আর কি জুতো মেরে গরু দান করবার মতো নাকি। তো আমি একটা কথা বলতে চাই, এই কলিযুগে দাঁড়িয়ে, এই ইয়াং জেনারেশনে দাঁড়িয়ে তুমি ইন্ডিয়ান আর্মিকে 5টা কথা বলবে, আবার গালাগাল করবে। অপরাজিত তো পদে ছিল, সে ইন্ডিয়ান ড্রেস পরে শুধু ডান্স করেছে। তুমি ডাইরেক্টলি ইন্ডিয়ান আর্মিদেরকে গালাগাল পেরেছো, তাদের বেতন নিয়ে কথা বলেছো এবং তাদের বেতন দিয়ে তারা কি কি করতে পারে, সেই বেতন দিয়ে তুমি মাছ মাংস খাওয়ার মতো ক্ষমতা রাখো, সেই কথা বলেছো। তোমাকে আজকের জেনারেশনের মানুষ ছাড়বে কিভাবে? প্রথম কথা হচ্ছে, তুমি বসবাস করো ভারতবর্ষে নাকি অন্য কোনো দেশে? এই ভারতবর্ষ বাস করছো বলেই তোমাকে পুলিশের হাতে দিয়ে ছেড়ে দিয়েছে। অন্য কোনো দেশে যদি এইসব কথাগুলো তুমি বলতে না, এতক্ষণে তুমি পোস্টারের মাথায় থাকতে, বুঝলে? দেশ ছাড়া হতে, হ্যাঁ, এতক্ষণে তোমাকে দেশ ছাড়া করে দিত, বুঝেছো? এটা শুধু ভারতবর্ষ বলে, ভারতবর্ষের মানুষেদের মন অনেক বড় বলে তোমাকে ছেড়ে দিয়েছে। দ্বিতীয়বার তুমি যদি সাহস থাকে এই রকম কর্মকাণ্ড করবে, মানুষ মদ খেয়ে বলে সে বিষয়টা আলাদা। তুমি তো মদও খাওনি, তুমি তো কোনো রকম ড্রিঙ্কও করনি। আবার তোমার ওই ফটর ফটর বউটা তোমার পিছন থেকে যেন কি করছিল, তোমাকে সাথ দিচ্ছিল, মানে ওই অর্ধাঙ্গিনী হওয়ার জন্য আর কি তোমার ভুলগুলোকে সমস্ত কিছু তোমাকে মাফ করছিল। আসলে ও হচ্ছে একটা মেয়ে না, মেয়ে আর ছেলের মাঝখানের মানুষটা। যদি ও মেয়ে হতো তাহলে বর এত বড় বড় কথা বলছিল, সঙ্গে সঙ্গে এসেই তাকে থামাতো, কিন্তু তার মুরুদে ছিল না, সেই জন্য সে থামাতে পারেনি, বুঝলে? তো তোমাকে একটা কথা বলতে চাই ভাই, ভাই বলতেও ঘেন্না করছে। আসলে তোমাকে একটা কথা বলতে চাই, এই যে তুমি হুট করে ওপর দিকে উঠে গেছিলে, গরিবকে গরিব, ধনীকে ধনী বলে মনে করতে না, হেন টাকা তুমি কামাও, তোমার টাকাতে আমি মাছ মাংস ডিম খাই। আবার কাকে যেন একটা বলেছিলে না, তুমি এত টাকা সরকারি কাজ করো, তোমার ওই টাকাতে আমার প্রত্যেক মাসের মাছ মাংসর খরচ যায়। যেমন তোমাকে তুলেছে পাবলিক, তেমন এত মাটির নিচেতে তোমাকে নামিয়েছে, সেখান থেকে ওঠার মতো ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছো। শুনলাম নাকি আবার আড়ংঘাটার চারিদিকে তোমাকে ব্যান্ড করেছে। এটার যোগ্যই তুমি, এটার যোগ্যই হলিস তুই। তোকে তুমি বলাটাও অপমান করা হবে। তুমি এটা যোগ্যই তুই, তোকে ব্যান্ড করেছে, এটাই তোর প্রাপ্য ছিল। তোর বাবা তোকে মানুষ করতে পারেনি। তোর বাবা যদি তোকে মানুষ করতো তাহলে ইন্ডিয়ান আর্মি কি জিনিস সেই জিনিসটা তোকে বোঝাতো। তোর মধ্যে এত অহংকার এসে গেছিল, অহংকার এত চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, একটা সময় এসে তুই ভুলে গেছিস তুই ভারতবর্ষে বসবাস করিস। এখানে প্রত্যেকটা গ্রামেতে, প্রত্যেকটা অঞ্চলে লক্ষ লক্ষ আর্মিরা বসবাস করে। তোকে ছেড়ে দেবে যেই জায়গায় দাঁড়িয়ে তুই এটাও ভুলে গেছিলিস, দুদিন আগে যখন যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধের সময় আর্মিরাই দাঁড়িয়েছিল। আজ যদি সেই যুদ্ধেতে আর্মিরা সরে যেত বা হেরে যেত, হিড় করে তোদের টানতে নিয়ে যেত। তোর বাড়ি তো বনগার সামনে, বর্ডারের সামনে, সবার প্রথম তোকেই টেনে নিয়ে যেত। তোর এই বডি বিল্ডার এমন দেখানো বর করে ছেড়ে দিত। বুঝলি? বুঝলি অকাত কাকে বলে? অকাত এটাকে বলে। ইন্ডিয়ান আর্মিকে সম্মান করতে শেখ, তাদের ফ্যামিলিকে সম্মান করতে শেখ, বুঝেছিস? ছোট থেকে ছোট বাচ্চারা পর্যন্ত সম্মান করে ইন্ডিয়ান আর্মিদেরকে, রাস্তা দিয়ে গেলে স্যালুট করে। তুই তো স্যালুটের মর্মটুকু বুঝিস না। আবার তোর মতো মানুষকে নাকি সম্মানধনা করবার জন্য ডাকে, স্টেজে তোলে। আমার মতো মানুষ হলে তোকে জুতো দিয়ে গরুদান করতাম, জুতো পেটা করে নামাতাম, বুঝলি? কেমন কথাটা বললি বল? রাতারাতি ঘর ছাড়া হয়ে গেলি। ভাব তুই কত দূর উঠেছিলিস, কত বড় বড় কথা বলতিস, আর তোকে এতটাই নিচে পাবলিক ফেলে দিল, জীবনে ওই গ্রামে তুই ঢুকতে পারবি কিনা সন্দেহ। নির্লজ্জ ছেলে কথাকার। তোর লজ্জা শরম থাকলে তুই আবার কথা বলিস, আবার ক্ষমা চেয়েছিস। কেন ক্ষমা চেয়েছে? কারণ সবার কাছ থেকে ওকে অনেক পরেশান করছে সবাই, অনেক আর কি খারাপ সব লোকজন বলছে, সেই জন্য সে ক্ষমা চাইতে এসছে। তোর মধ্যে বিবেকবোধ টুকু রয়েছে? ইন্ডিয়ান আর্মি কাকে বলে জানিস? আমাদের গোটা এশিয়া, গোটা বিশ্বের মধ্যে ইন্ডিয়ান আর্মিকে স্যালুট করে।
আজ ভারতবর্ষ সেখানে নেই যেখানে সবাই মুখ ঘুরিয়ে চলে যাবে। আজ ভারতবর্ষ এমন জায়গাতে রয়েছে যেখানে প্রত্যেকটা মানুষ ইন্ডিয়া বলতে অজ্ঞান। আমি ইন্ডিয়া থেকে এসেছি বললেই তারা ঘরে বসে জল দেয়। আগের যুগে দাঁড়িয়ে নেই যেখানে ইন্ডিয়া থেকে এসেছি শুনলে তোকে জুতো মেরে ঘর থেকে বার করবে, বুঝলি? আজকের যুগে দাঁড়িয়ে তুই ইন্ডিয়ান আর্মিদেরকে প্রত্যেকটা মানুষের ইমোশনে জুতো মেরেছিস, তোকে ছাড়বে কি করে? আজকে তো পুলিশ ধরেছে, আমি যদি পুলিশ হতাম, আমি যদি তোদের ওখানকার পুলিশ হতাম না, সবার আগে প্রথম তোকে জেল দিতাম 1000 দণ্ড, তোকে আগে দিতাম 12 বছরের জেল। তারপর চিন্তা হতো যে কোনো কথা বলবার আগে 14 বার তোর ভাবার উচিত। আর সোশ্যাল মিডিয়াতে তো ভাইরাল হওয়ার জন্য খুব একটা ভালো অপশন হয়ে গেছে। যদি না ভাইরাল হই আর তো কাউকে পাবো না, ওই যে ইন্ডিয়ান আর্মিদেরকে ধরে ধরে গাল পারবো 4-5টা, ব্যাস ভাইরাল হয়ে যাব। ইন্ডিয়ান আর্মিরা তোর বাবার খায় না তোর খায় রে ভাই? হ্যাঁ, তাদেরকে ডেকে ডেকে গাল পারিস তুই? তোর সাহস কি করে হয়? নির্লজ্জ ছেলে কথাকর, অসভ্য ছেলে একটা। তোর বউটাকে বলবি অসভ্য মহিলা। তার শরীরে যদি একটু রক্ত থেকে থাকে না মানুষের, ইন্ডিয়ান আর্মিকে দাঁড়িয়ে সেলুট করবে। আমার মতো মেয়ে হলে না, আমি যদি তোর মা হতাম, আমি তোকে বলতাম যেভাবে তুই লাইভে এসে গাল পেরেছিস ঠিক সেইভাবেই লাইভে এসে হাঁটু গেড়ে সবার কাছে মাথায় হাত দিয়ে তুই ক্ষমা চা, বুঝেছিস? ছোট লোক কথাকার।